বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে প্রথম দফা এবং খড়গপুর সদরের প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। দিলীপ তার চেনা ট্র্যাকে আবারও ফিরলেন, মানে খড়গপুর সদর আপনার চেনা ট্র্যাক। দিলীপ ঘোষের ইচ্ছে পূরণ? দিলীপ ঘোষের কোনো ইচ্ছা নেই, কোনোদিন আমি কাউকে টিকিট চাইনি, ইলেকশন লড়তেও চাইনি। পার্টি যা বলেছে মেনে নিয়েছি, এবারেও পার্টি টিকিট দিয়েছে। আমার দায়িত্ব জিতে পার্টিকে সিট দেওয়া। কি বলবেন, মানে ওটা তো আপনার তো চেনা ট্র্যাক, ফলে ওখানকার মানুষজনের সঙ্গে দীর্ঘদিনের পরিচিত জায়গা, সেই খালি মানুষের চেনা ট্রাক নয়, খড়গপুরের লোক বিজেপির সঙ্গেই আছেন। গত কয়েকটি ইলেকশন তারা বিজেপিকে লিড দিয়েছেন। এখন দায়িত্ব আমাদের লিডটা বাড়িয়ে আমরা 1,00,000 ভোট পাওয়ার টার্গেট রেখেছি খড়গপুরে, সেটা অ্যাচিভ করতে হবে। প্রচারে কবে থেকে নামছেন? কালকেই যাচ্ছি প্রথম খড়গপুরে। প্রচার করতে এখনও দেরি আছে, আলাদা করে খড়গপুরে প্রচার করতে হয় না বিজেপিকে, দিলীপ ঘোষকে। ওরা খড়গপুর লোক বিজেপির সঙ্গেই আছে, কিন্তু ভরসা এটাই যে আপনাদের সঙ্গে ছিলাম, আপনার সঙ্গে আছি। খড়গপুরে যিনি বিধায়ক ছিলেন হিরণ, দেখা গেল না এখনো পর্যন্ত সেই প্রার্থী তালিকায়, এবং হিরণকে নিয়ে অনেক বিতর্কও তৈরি হয়েছে। সেই জায়গা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? অনেক সিট বাকি আছে এখন ঘোষণা হতে, অনেক নেতা বা এমএলএ সম্ভাব্য প্রার্থী তাদের বাকি আছে। অপেক্ষা করুন, পার্টি ডিসিশন নেবে।